গোমতী ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের রাজারবাগ টাউন সার্ভিস শাখার উদ্যোগে শুক্রবার সকাল 11টায় উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে বিভিন্ন যান চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে শরবত বিতরণ করা হয়। এদিন এই শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক পার্থসারথী ঘোষ, গোমতী ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের জেলা সম্পাদক প্রদীপ মজুমদার ও সভাপতি মুক্তুল হোসেন সহ প্রমুখ। শরবত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএমএস-এর জেলা সভাপতি গৌতম দাস বলেন, গোটা রাজ্য জুড়ে চলছে বর্তমানে তীব্র দাবদাহ। এর ফলে মানুষের জনজীবন না বিশ্বাস হয়ে উঠেছে। তাই অটোরিক্সা মজদুর সংঘের উদ্যোগে উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় যান চালকদের মধ্যে শরবত বিতরণ করা হচ্ছে। অটোরিক্সা শ্রমিকদের মধ্যে এই ধরনের উদ্যোগ প্রশংসার যোগ্য রাখে। তিনি আবেদন করেন গোমতী জেলার অন্যান্য অটোরিক্সা স্ট্যান্ডগুলোতে যেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন রাজারবাগ টাউন সার্ভিস শাখার উদ্যোগে কলেজ ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের শরবত বিতরণ করার ফলে খুবই খুশি রাজারবাগ মোটর স্ট্যান্ডে আসা সাধারণ মানুষ। আজকে আমাদের এই গোমতী ত্রিপুরা অটোমোটিভ সংঘের উদ্যোগে, বিশেষ করে টাউন সার্ভিসের উদ্যোগে আজকে যে জলোৎসবের আয়োজন করা হয়েছে, এটা বিগত কয়েক বছর ধরে চলে আসছে। তো ভারতীয় মজদুর সংঘের নীতি আদর্শ হচ্ছে জনসাধারণের পাশে থাকা। তো তাদের এই উদ্যোগ আমাদের যে নীতি উদ্দেশ্য সেটাকে প্রমাণ করছে। তাছাড়া যিনি আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা, উনিও চাইছিলেন সর্বদাই যাতে আমাদের সংগঠন যাতে জনসাধারণের পাশে থাকে। তো আজকে এই তীব্র দাবদাহের মধ্যে ওনাদের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা গোমতী জেলার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি আমাদের যে বিভিন্ন ইউনিটগুলি আছে ওই সমস্ত ইউনিটগুলো যাতে প্রোগ্রাম নেওয়া হয়। আর এই তীব্র দাওয়াতে মানুষ তো বেরোতেই হয়, বাজারে বেরোতেই হবে বিভিন্ন কাজকর্মের জন্যে। এই তীব্র দাবদাহের মধ্যে এই যে একটা ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করা কিছুটা হলেও একটা স্বস্তি দেবে, আমরা ওই চেষ্টাটাই করছি। এবং আমি আবারও অনুরোধ করছি আমাদের অটো সিন্ডিকেটের যে বিভিন্ন যে ব্রাঞ্চগুলি আছে, প্রত্যেকটা ব্রাঞ্চ যাতে এই উদ্যোগটা নেয় এবং এই উদ্যোগ নেওয়ার ফলে আমাদের যে ভারতীয় মজদুর সংঘের নীতি আদর্শ সেটা প্রকৃত দিকটাই প্রতিফলিত হবে।